সত্যি কথা না মিথ্যা কথা মা? সত্যি কথা। আচ্ছা তোমরাই বিচার করে দাও, আমি বিচার করব না। আমি যদি গুরুচরণ আশ্রয় করি আমার কাছে প্রমাণ থাকবে না? প্রমাণ কি প্রমাণ? প্রমাণটা গেল কই? কোথায় গেল? হারিয়ে গেছে নাকি খুলে রেখে দিয়ে এসেছো? গলায় কুটকুট করে, গলা রাখতে পারো না? আমার মতো অধম যে ভক্ত আছে তারা বলে ও দিদি এই যে গরম পড়েছে বাবারে বাবা, হ্যাঁ এত গরম। গরম বলে না, ঠান্ডার সময়তেও প্রবলেমটা হয়। বলে কি তুলসীর মালা কণ্ঠে দিলেই আমার আবার নানান সমস্যা ধরা দেয়। কি সমস্যা হয়? যেমন গলাতে অ্যালার্জি হয়, গলাতে ভীষণ চুলকোয়, আবার গলাটা আমার ভীষণ কুটকুট কুটকুট করে, তাই তো মা? গরমের সময়, হ্যাঁ গরমের সময় আরো বেশি কুটকুট করে। তা যে মায়ের কণ্ঠে তুলসীর মালা দিলে এত সমস্যা হয় সেই মাটিকে 4 থেকে 5 ভরি ওজনের একটা সোনার নেকলেস দিয়ে দেখবে তো তার কোনো সমস্যা হচ্ছে কিনা? হবে না না। সোনার যা দাম 1,10,11 ও মা, 4 ভরি কেন 4 কিলো দিলেও আমরা গলায় ভরি বেড়াতে পারবো। সোনার এত দাম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। বলে হে কলি হত জীব, তুলসীর মালা ধারণ করো, এটাকে পড়ে থাকলে বরং তোমার উপকার করবে। এটা আমার মতো অধম কৃতনিয়ারের কথা নয় গো মা, এটা মহাজনের কথা। তবে একদিন দুদিন গলায় ধরে ধারণ থাকলে কি হবে? কোনো উপকার হবে না। এই ধরো আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, সুন্দর একটা গর্জের শাড়ি পরেছি, তার সঙ্গে ঠিক ওই তুলসীর মালাটা যাচ্ছে না, মানাচ্ছে না। কি করলাম? গলা থেকে মালাটা খুলে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, আর শাড়ির সাথে পারফেক্ট ম্যাচিং করে সুন্দর একটা জুয়েলারি হার পরে বিয়ে বাড়ি গেলাম। সেখান থেকে ফিরে এসে আবার সেগুলো খুলে তুলসীর মালাটা কণ্ঠে পরে নিলাম। হবে? হবে না। যেদিন হইতে তোমার গুরুদেব তোমার কর্ণগহ্বরে মন্ত্র দিলেন, যেদিনকে তোমার গুরুদেব তোমার কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিলেন, সেদিন থেকে মৃত্যুকাল পর্যন্ত কন্টিনিউ কোনো ভক্ত ভক্তি সহকারে এটাকে ধরে রাখার মতো ধরে রাখতে পারেন, মহাজান বলছে সেই ভক্তির মস্তকে মা কোনোদিন বজ্রাঘাত পড়িবে না। সেই ভক্তি কোনোদিন মাথায় বজ্র করবে না। ও মা, আসা যাওয়াই তো কাজ গো। এসেছি যখন যেতে হবে তখন। আমরা কিন্তু কেউ চিরস্থায়ী নয়, সবাইকে যেতে হবে। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, যেতে তো সবাইকেই হবে। তবে যাবার বেলায় কোনো ভক্ত যদি তুলসী মালা ধারণ করে যেতে পারেন, মহাজান বলছে সেই ভক্তির পরজনমে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম হয়। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে তুলসীর মালা পরে থাকো মা, এটা ক্ষতি করবে না। দেখবে তুলসীর মালা যদি তুমি 1 মাস পরে থাকো, কণ্ঠে ধারণ করে থাকো, 1 মাস পরে যদি মালাটা কোনো কারণবশত তোমার থেকে ছিঁড়ে যায় বা তুমি খুলে রাখবে, তুমি যত অলংকার পরো না কেন তোমাকে কিন্তু ঠিকঠাক মানাবে না। মানাবে? তুমি কণ্ঠে একটা তুলসীর মালা পরো আর একটা সোনার হার পরো, কোনটা মানাবে? তুলসী কাঠের মালার সাথেই তো এই সোনার হারটা কিন্তু মানাবে না মা। হারটাকে খুলে রাখো, দেখবে যদি তুমি কোনো গহনা না পারো, কোনো অলংকার না পারো, যদি তুমি শুধু তুলসীর মালা কণ্ঠে ধারণ করে রাখতে পারো, দেখবে মনে হবে আমার গা ভর্তি অলংকার আছে। মনে হয় না? হয়। আমার এই মালাটা যেদিনকে আমার ছিঁড়ে গিয়েছিল, মানে খুলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে তো আর মালা আনতে পারছি না যতক্ষণ দোকানে না যাচ্ছি। তো সত্যি কথা বলতে যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি মনে হচ্ছে যেন আমার কি একটা নেই, বড় সড়ো কি একটা হারিয়ে গিয়েছে। কারণ ফাঁকা ফাঁকা লাগে মা, হারিয়ে বল, সত্যি কথা ফাঁকা ফাঁকা লাগে। তাহলে তুলসীর মালা এখনকার আমরা কলিহত জীব তো মা, দেখবে 12 বছরের ঊর্ধ্বে বা 10 বছরের ঊর্ধ্বে কোন একটা বাচ্চাকে যদি বলা হয় যে একটা তুলসীর মালা পরতো, লজ্জায় মরে যায়। এই বয়সে মালা পরবো, লোকে দেখলে বলবে কি? কিন্তু মাগো, কোনো মাতা পিতা যদি 5 বছরের বা 4 বছরের কোনো বাচ্চাকে তুলসীর মালা পরিয়ে দেয়,
তিলক সেবা করিয়ে দেয়, সে কিন্তু লজ্জাও পাবে না, আর সে তোমাকে বলবেও না যে আমার লজ্জা লাগছে, আমাকে খুলে দাও। ওরে 5 বছর বয়সে কোনো বাচ্চাকে যদি তুমি তুলসীর মালা পরিয়ে দাও, পড়তে পড়তে সে যখন 10 বছরে ঊর্ধ্বে হয়ে যাবে, তখনও কিন্তু তার লজ্জাও করবে না, আর সে গলা থেকে মালাটা খুলেও ফেলবে না। হরিবল হরিবল। যখন আমি শেষ যাত্রা করব, আমার গলায় যদি সোনার হার থাকে, ধরো আমার 3টে বৌমা, কানে রয়েছে বড় বড় পাশা, আর গলায় রয়েছে সোনার হার। ওমা, বড় বৌমা বলছে, বলো। আমার শাশুড়ি আমাকে বলে গিয়েছিল, আমি তো বাড়ির বড় বউ, কি ওই বলেছে? গলার হারটা নাকি আমাকে দিয়ে যাবে। তা তো মরে গেছে, ওই হারটা কোন আমার। কথা জানি না। মেজে বউ বলছে, না না না, তা তো শুনবো না, না। তুমিও বাড়ির বউ, আমিও বাড়ির বউ, ওই হারটা শাশুড়ি মা আমাকে দিয়ে যাবে বলেছে, অধিকার আছে আমার। আমারও অধিকার আছে। ছোট বৌমা বলছে, ও দিদি, বলবা। তা বললে তো হবে না, তোমরা আগে এসেছো মানে বেশি বেশি পেয়েছো, আমি সবার শেষে এসেছি, আমি কম কম পেয়েছি, তার মানে ওই সোনার হারটা আমার। হরিবল। তোমার গলা থেকেই মালাটা খুলে নেবার জন্য কারাবাড়ি করবে, কি করবে না? হ্যাঁ গো, করবে। তাড়াতাড়ি করে মালাটা গলা থেকে ছিঁড়েও নিতে পারে, কিন্তু ভেবে দেখো, ওই যাবার বেলায় তোমার গলায় সোনার হারের বদলে যদি তোমার গলাতে একটি তুলসীর মালা থাকতো, তোমার বৌমারা কি বিবাদ করতো, না, না। ঝামেলা করতো, নাকি তোমার গলা থেকে হাতটাকে নেবার জন্য কারাগারি করতো? না, করতো না। মাগো দেখো, সোনার মালা যদি পরে থাকো, রাস্তাঘাটে বেড়াও, সব সময় তোমার উপরে চোর ডাকাতের নজর থাকবে, আর যদি তুমি তুলসীর মালা ধারণ করে রাস্তাঘাটে যেখানে যাও না কেন, চোর ডাকাত নয়, তোমার উপরে স্বয়ং ভগবানের নজর থাকবে না। তাই গৌর হরি হরি হরিবল। শরণম বন্দনম তুলসী মহারানী, শরণম বন্দনম তুলসী মহারানী, শরণম বন্দনম তুলসী মহারানী, শরণম বন্দনম তুলসী মহারানী। আচ্ছা মা, এরা বলো তো, এই জগতে প্রকৃত ধনীকে, প্রকৃত ধনীকে তোমরা বলো, কারা ধনী গো মা? আরে বল, হ্যাঁ, যারা মোটা মোটা টাকা আছে, যাই কোটিপতি, যার অনেক অর্থ, যার অনেক সম্পদ, সে ধনী না মা। আমরা কথায় কথায় বলি না রে, ইনি হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় ধনী, এর এতগুলো বাড়ি আছে, এতগুলো গাড়ি আছে, এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এই হলো আমাদের গ্রামের সবার চাইতে ধনী। প্রকৃত ধনী তো সেই মাগো, যার অ্যাকাউন্টে মোটা মোটা বড় বড় টাকা আছে, অনেক টাকা আছে, সে ধনী নয়। প্রকৃত অর্থে সেই ধনী যার অ্যাকাউন্টে প্রত্যেক দিনে কৃষ্ণ নাম জমা হয়। প্রত্যেকটা দিন, কোনোদিন ফাঁকা রাখলে হবে না, প্রত্যেক দিন তোমার ওই অ্যাকাউন্টে কৃষ্ণ নাম জমিয়ে রাখো। যদি তুমি প্রত্যেক দিন তোমার অ্যাকাউন্টে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে নয়, এই ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক দিন তুমি যদি কৃষ্ণ প্রেম জমা রাখতে পারো, কৃষ্ণ নাম জমা রাখতে পারো, দেখবে শেষের বেলায় সব যখন এক জায়গায় হবে, তোমার থেকে বড় ধনী পৃথিবীতে আর কেউ থাকবে না। হরিবল। তাহলে প্রকৃত বড়লোক হতে গেলে, প্রকৃত ধনী হতে গেলে মা কৃষ্ণ নাম জমা করো। হরি বল। তো সেই পতিত পাবনী গৌর হরি বৃন্দাবনে যখন তিনি কৃষ্ণ অবতারে লীলা করেছিলেন, একদিন রাধারানীকে বললে, রাধে, আমার তো সময় হয়ে এসেছে ব্রজকে ত্যাগ করবার, ব্রজ ত্যাগ করে আমায় চলে যেতে হবে নবদ্বীপ নদিয়া নগরে। ওই নদিয়াতে যাবার পূর্বে তোমার কাছে আমার একটি বস্তু চাইবার আছে, আমায় দেবে? দেব। বধূ, তোমাকে দেবার মতো আমার কাছে কি কিছু আছে? কিচ্ছু নেই। নিজের বলতে যা কিছু ছিল সর্বস্বটুকু অনেক দিন পূর্বে আমি তোমার চরণতলে বিকাইয়ে দিয়েছি। হরিবল হরিবল। এরপরেও যদি তোমার মনে হয় তোমাকে দেবার লাগি আমার কাছে এখনো কিছু থাকতে পারে, বলো বধূ, কি সেই বস্তু
যে তোমাকে দেবার জন্য এখনো আমার কাছে কিছু আছে, যদি থেকে থাকি অবশ্যই সেটুকু আমি তোমার চরণ তলে বিকাইয়ে দেব। বলো বধূ। রাধে, এখনো জগৎবাসী আমাকে ভগবান জ্ঞানে পুজো করে, আমি 64 গুণের অধিপতি হতে পারি। ভগবান কৃষ্ণচন্দ্র হলেন 64 গুণের অধিপতি। এতগুলো গুণ আছে, কিন্তু একটি গুণ আমার মধ্যে নেই, যেটা রাধারানীর মধ্যে আছে। হরি বল হরি বল। কি সেই বস্তু গো মা? যেটা রাধারানীর কাছে আছে সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে নেই। কি মা? আচ্ছা, ভগবানের কি কোনো জিনিসের অভাব আছে গো? কি গো অভাব আছে? অভাব নেই? আছে মা, ভগবানেরও অভাব আছে। আগে আমাদের দিক দিয়ে একটু বিচার করে দেখে নাও, এখানে যতজন আমরা বসে রয়েছি কেউ কি বলতে পারবে যে সর্বসুখের সুখী আমি, সব কিছু আমার আছে, আমার কোনো জিনিসের অভাব নেই? কেউ বলতে পারবে না। কেন? তার কারণ আমাদের প্রত্যেকে সবার কিছু না কিছু অভাব আছে, সবার অভাব আছে। কারো সুখের অভাব, কারো শান্তির অভাব, কারো অর্থের অভাব, কারো রূপের অভাব, কারো ধন সম্পত্তির অভাব, প্রত্যেকের অভাব আছে মা, প্রত্যেকের অভাব আছে। সর্বসুখে সুখী হতে আমরা কেউ কিন্তু পারি না। হরি বল হরি বল। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনারও অভাব আছে। কিসের অভাব? প্রেমের বড় অভাব। হরি বল। যেটা তোমার কাছে আছে রাধে, সেটা আমার মধ্যে নেই। বলো রাধে, তুমি কি পারবে তোমার সর্বস্ব প্রেমটুকু আমাকে বিকাইয়ে দিতে? দেববধূ, কিন্তু প্রেম নিয়ে তুমি করবে কি? কি করব জানো? যে প্রেম তুমি আমাকে দান করবে, যখন আমি নদিয়াতে গিয়ে গৌর হব, নদিয়াতে গিয়ে গৌর হব, ভক্তদের কাছে কাছে, ভক্তদের দাঁড়ে দাঁড়ে গিয়ে, ভক্তে দাঁড়ে দাঁড়ে গিয়ে, নদিয়ার ধুলোতে গড়া গড়ি দিয়ে, আর ধুলোতে গড়াগড়ি দিয়ে, কৃষ্ণ প্রেমের নামের ডালে মাথায় লয়ে, ডালি মাথায় লয়ে, এখনো জীবের দাঁড়ে দাঁড়ে আমি পৌঁছে দেব। জীবে দাঁড়ে তাই দাঁড়ে গৌর হরি নাম পৌঁছে দেব। যে কৃষ্ণ সেই গৌর সেই ভগবান, সেই ভগবান। তাই তো মা, যিনি কৃষ্ণ তিনি গৌরহরি, তিনিই আমার ভগবান। কিন্তু কলিযুগে যখন তিনি গৌর অবতারে এসেছিলেন, তিনি কোনো ভগবান হয়ে আসেননি মা, এসেছেন একজন ভক্ত হয়ে। রাধে, এই যে এত ভক্ত আমার, তারা যে আমাকে এত ভালোবাসে, এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণার মধ্যেও ভক্তরা ভগবানকে ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যে কতটুকু সুখ আছে, কতটুকু শান্তি পাওয়া যায়, সেটা আমার জানতে বড় ইচ্ছে করে। হরি বল হরি বল। বলে শোনো, এটাকে জানতে গেলে তোমাকে ভগবানের পদ ত্যাগ করতে হবে। বাহ, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান রাজ সিংহাসনে বসে তুমি রাজত্ব করছো, ভক্তরা তোমাকে ভালোবেসে কতটা সুখ পায়, শান্তি পায়, ওটা তুমি বুঝবে কি করে? আচ্ছা মা, এই জগতে যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ঐশ্বর্য প্রাচুর্য আছে, এক কথায় বলতে গেলে যার অর্থের কোনো অভাব নেই, সে কখনো বুঝবে মাগো অভাবের জ্বালাটা কেমন হয়? না না। যার অর্থের অভাব নেই সে যেমন বোঝে না অভাবের জ্বালাটা কেমন বা কতখানি হয়, তেমনি তুমি ভগবান রাজ সিংহাসনে বসে রাজত্ব করছো, ভক্তরা তোমাকে ভালোবেসে কতটা শান্তি পায়, সুখ পায়, ওটা তুমি বুঝবে না। ওটাকে জানতে গেলে, ওটাকে অনুভব করতে গেলে তোমাকে ভগবানের পদ ত্যাগ করতে হবে।
নিজেকে ভক্ত হতে হবে। আর নিজে ভক্ত হয়ে যখন তুমি ভগবানকে ভালোবাসবে তখনই তুমি বুঝতে পারবে শত দুঃখ কষ্টের মধ্যেও একজন প্রকৃত ভক্ত ভগবানকে ভালোবাসলে তার কতটা সুখ আর শান্তি পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। তা গৌর হরি এসেছিলেন কোথায় মা গো? ও মা, আমার মহাপ্রভু কোথায় এসেছিল গো? কোথায়? নবদ্বীপে। হ্যাঁ, আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, আমার কলিযুগের ভগবান এসেছিলেন নবদ্বীপে নদিয়া। আজকেকার কথা, যেদিন মহাপ্রভু এসেছিলেন অনেকদিন তো হলো, 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে নবদ্বীপের মাটিতে সচী মাতার গর্ভ হইতে আমার গোরা চাঁদের আগমন ঘটেছিল মা। তা আমার মহাপ্রভু যেদিন এসেছিল সেদিনকে নাকি একসঙ্গে 3টে গ্রহণ লেগেছিল। কি গো মা, তোমরাই বলো। আমরা তো জানি 2টি গ্রহণ রয়েছে, এক হচ্ছে চন্দ্রগ্রহণ আর 2 সূর্যগ্রহণ। তাহলে 3টে গ্রহণ কোন কোন গ্রহণ? যেদিন মহাপ্রভু ধরাধামে এসেছিলেন, জন্ম নিয়েছিলেন, সেদিনকে আকাশে ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। হরি বল। কোনো আলো ছিল না মা, চারিদিকটা পুরো অন্ধকার। কেন অন্ধকারে এলেন মহাপ্রভু? এই যে কলিহত জীব আমরা, আমাদের মনের মধ্যে যে অন্ধকার জমা রয়েছে মা, এই অন্ধকারকে দূর করবার জন্য এই মহাপ্রভু অন্ধকারে এসেছিলেন। এই জগৎজীবের অন্তরে, এই জগৎজীবকে আলোর দিশা দেখাবেন বলে। তাহলে আকাশে ছিল চন্দ্রগ্রহণ, ধরাধামে ভক্তদের নাম গ্রহণ, আর এই নবদ্বীপের মাটিতে আমার মহাপ্রভুর জন্মগ্রহণ। এই 3টে গ্রহণ লেগেছে। তা মহাপ্রভু যেদিন এসেছিলেন তারিখটা কত তারিখ ছিল গো মা, মনে আছে? হরি বল। মনে নেই, কি করে থাকবে? এতগুলো সন্তানের মা হয়েছি, কি গো মা, তাই তো? যাকে গর্ভে ধরেছি ভেবে দেখো, সেও কিন্তু তোমার নিজের নয়। এই যে দেহটাকে নিয়ে আমি গৌরব করে অহংকার করে দাঁড়িয়ে রয়েছি, এই দেহটাও কিন্তু আমার নিজের দেহ নয়, এটা তার কাছ থেকে ধার করে এনেছি কিছু দিনের জন্য। তাহলে দেহটাই যদি আমার না হবে, সন্তান কি করে আমার হলো? তবু এক মায়ের যদি 5 থেকে 10টা সন্তানও হয়, তারা কি মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, কি বারে হয়েছে, কটার সময় হয়েছে, সেদিন আদেও ঝড় বৃষ্টি হয়েছিল কিনা, সব আমরা মনে রাখি। হরি বল। রাখি না? জন্মদিন পালন করার জন্য করতে হবে না? কিন্তু যিনি আমার, যিনি ছাড়া তোমার আপন বলতে কেউ নেই। এই জগতে তুমি যাকে ভালোবাসছো, যে তোমাকে ভালোবাসে, সেটা সাময়িক কিছু দিনের জন্য, যতদিন তুমি তাকে দিতে পারবে। তাই তো মা? যে তোমাকে ভালোবাসে, আজকে দেখবে যে তোমাকে খুব ভালোবাসে, সে সন্তান হতে পারে, স্বামী হতে পারে, যে কেউ হতে পারে, দেখতে হবে কেন? এর পিছনে কোনো স্বার্থ আছে না। যতদিন তুমি দিতে পারবে ততদিন তুমি তার কাছে ভালো থাকবে, তোমাকে ভালোবাসবে। আর যখনই মাগো সংসারকে দেওয়া বন্ধ হয়ে যাবে, যেদিনকে শরীরটা জলায় জলাবির্ণ হয়ে যাবে, যেদিনকে তোমার দেহটা বিছানাতে গত হয়ে যাবে, ভুল করেও কেউ একবারের জন্য জিজ্ঞেস করবে না মা খেয়েছো, বাবা কেমন আছো, হরি বল। কেউ জিজ্ঞেস করবে না মা। তাহলে যতদিন দিতে পারবো ততদিন তোমাকে ভালোবাসবে, আর দেওয়া বন্ধ হয়ে গেলে আর তোমার দিকে কেউ ফিরে চাইবে না। কিন্তু আমার মহাপ্রভু, তাকে তুমি কিছু দিলে বা না দিলে, তাকে ভালোবাসলে সে তোমাকে ভালোবাসবে। নিতাই গৌর হরি 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 বল। তাহলে যিনি ছাড়া আমার আপন বলতে কেউ নেই মাগো,
যিনি আমার ইহকালেরও বন্ধু, যিনি আমার পরকালেরও বন্ধু, সেই গৌরহরি কত তারিখে এসেছিলেন সেটাই আমরা মনে রাখতে পারছি না। আমার গৌরহরি এসেছিলেন ফাল্গুন মাসের 23 তারিখে, মানে 23শে ফাল্গুন, আর বার ছিল মাগো শনিবার। হ্যাঁ, তো গৌরহরি এসেছে বলে দেখো আজ ভক্তগণের মনে আনন্দে ধরছে না, প্রত্যেকের মুখে মুখে আজ হলুর ধ্বনি, হরির ধ্বনি, শঙ্খের ধ্বনি শোনা যায়। এই যে এখানে মাগো আমার মহাপ্রভুর আগমন ঘটেছে গো। ভগবানের আগমন না ঘটলে কখনো ভক্তের সমাগম হতো না, হতো না। তাহলে এখানেও আমার গৌরহরি এসেছে, তা আমার গৌরহরির জন্য একটুখানি উলুর ধ্বনি, হরির ধ্বনি, আর একটুখানি শঙ্খের ধ্বনি হবে হবে ওই দেখি। নিতাই গৌরী প্রেমানন্দের হরি হরি বল, হরি হরি বল। হরি বল। তাই গৌরহরিকে দেখে সবার মনে আনন্দ ধরছে না, সবার মুখে মুখে আজ ধ্বনি, সবাইকে বলছে দেখো আমাদের গৌরী রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি, এটা উলুর ধ্বনি কারো সবই তো শোনা যায় আমার গৌরী। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হলুধ্বনি সংগঠনের স্বপ্ন যায় আমাদের গৌরে লরে। আহা গৌরী লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লরে সঙ্গে হরি বল। লরে গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরী লরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরী লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায় গৌরী লুরে সোনার নদিয়া শব্দ শোনা যায় গৌরী লুরে। গৌরে লরে সোনার নদিয়া হলুধ্বনি সংগঠনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়াগা, আহা লাগলো গোড়াগা, হরি লাগলো ঘোড়ার গা ভাঙিয়া ঢেউ লাগিয়া লাগলো ঘোড়ার গা, লাগলো ঘোড়ার গা। আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে আমাদের লরে। গৌরে লরে সোনার নদিয়ায় উলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লরে আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লরে। আমাদের নিতাই এলো রে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরি বল। আজকে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু
আমার সচি নয়নের মণি জিনাকে ছাড়া আমার সচি মাতা দেবী এক মুহূর্ত থাকতে পারতো না। আজকে সেই সচি দেবীর নয়নের মণি আজ সচির আঙ্গিনায় কি করছে মা? নৃত্য করছে। আজকে আমার মহাপ্রভু সচির আঙ্গিনার মাঝে নৃত্য করছে। আজ আমার গৌরহরি মা সচির আঙ্গিনায় নৃত্য করছে। দেখো কিমা সচির আঙ্গিনায় মাঝে নাচি গো নাচা, নাচি সচির দোলা, আর সচির আঙ্গিনায় নাচে আমার গোরাছা, নাচি আমার গোরা সচির আঙ্গিনায় নাচে সচির দোলা, নাচি সচির দোলা, সঙ্গীতে নাচি আমার নিতায় দয়া, সঙ্গীতে নাচি আমার নিতায় দয়াল, সঙ্গীতে নাচি আমার নিতায় দয়া, সঙ্গীতে নাচি আমার নিতায় দয়াল, আর সচির আঙ্গিনায় নাচে সচির দোলা। সচির দোলা, নাচে সচির দোলা, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, সঙ্গে করি নাচে আমার গৌর হরি, বলি ওই তো আমার গৌরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গলায় নাচে, নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গৌরা নাচে, নাচে হরি বল। ওই তো আমার হৃদয় নাচে, নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গৌরা নাচে, নাচে পাশে পাশে ওই তো আমার গোড়ায় নাচে, আর সচির আঙ্গিনায় নাচে সচির দোলা, রয়ানি নাচে সচির দোলা, জয়ঙ্গনে মাঝে সচির দোলা। এই গৌর হরি যিনি সদাই সর্বদা দুটি মা উত্তালন করে এই কলিজীবের দাঁড়ে দাঁড়ে নবদ্বীপের পথে পথে নাম প্রেম প্রচার করছেন দাদাকে সঙ্গ করে। এই মহাপ্রভু প্রথম থেকে যে তিনি হরিনাম করতেন তা নয় মা, প্রথম থেকে যে তিনি কৃষ্ণ প্রেমী ছিল তা নয়। হরি বল। তাহলে এই গৌর হরি অন্তরে কৃষ্ণ প্রেমে বীজের অঙ্কুর হলো কবে? মাগো একদিন মহাপ্রভু স্বয়ং শ্রীবাসকে প্রশ্ন করলে, শ্রীবাস তোমাকে একটি প্রশ্ন করব। এই যে তুমি না খেয়ে না ঘুমিয়ে দিন রাত পথে পথে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, প্রত্যেকটা নিয়ত তুমি কীর্তন করো, আচ্ছা বলো তো শ্রীবাস হরি নামে আছে এটা কি? কি আছে? ও মা এই যেখানে কীর্তন হচ্ছে কীর্তনে কি আছে? যে তোমরা সংসারকে ফেলে কাজ কাম ফেলে খাওয়া দাওয়া ফেলে এখানে এসে বসে রয়েছো, তোমাদের কোনো কাজ নেই, যেখানে বসে বসে কীর্তন শুনছো, কি আছে হরিনামে? এই প্রশ্নটা স্বয়ং মহাপ্রভু শ্রীবাসকে করছে। তাহলে মা একটু চলানো একটু তুলে দিলেই হলো। স্বয়ং মহাপ্রভু যখন শ্রীবাসকে প্রশ্নটা করছেন তখন শ্রীবাস বলছে, প্রভু স্বয়ং তুমি আমাকে প্রশ্ন করছো, তবে একটি কথা আমি তোমাকে বলি। তুমি যে প্রশ্নটা আমাকে করলে হরি নামে আছেটা কি, যেটা করতে গেলে খাওয়াও লাগে না, ঘুম লাগে না, যে প্রশ্নটা তুমি আমাকে করেছো
এই প্রশ্নের উত্তর একদিন তুমি নিজেই পেয়ে যাবে। শুধু মহাপ্রভুকে বলছে তা নয় মা, মহাপ্রভুর মতো যাদের মনে প্রশ্নটা আছে, মহাপ্রভু কি জানে না হরিনামে কি আছে? শুধু একটু যাচাই করছে, তাই না মা? ভক্তের বদন থেকে শুনবো বলে আমার মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছে। তবে এরকম প্রশ্ন আমার মতো যারা অধম ভক্ত আছে তাদের মনেও কিন্তু জাগে। এই যে হরিনাম করব, কীর্তন করব, হরিনাম করলে কি হবে? হরিনামে আছেটা কি যে হরিনাম গাইতে হবে? ও মা, হরিনাম করলেও যেতে হবে, নাম না করলেও তো যেতে হবে। কি গো মা, যেতে হবে না? যে নাম করছি বলে যেতে হবে না তা তো নয়, নাম করলেও যেতে হবে, নাম না করলেও যেতে হবে। তা হরিনাম যে গাইব, হরিনাম গাইলে হবেটা কি? এরকম প্রশ্ন যদি কোনো ভক্তের হৃদয়ে থেকে থাকে, শ্রীবাস ঠাকুর প্রশ্নের উত্তর দিচ্ছে, দয়াল হরি, যে প্রশ্নটা তোমার মধ্যে জেগেছে এই প্রশ্নের উত্তর একদিন তুমি নিজেই পেয়ে যাবে। কবে? যেদিনকে তোমার অন্তরে, যেদিনকে তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর হবে, সেই দিনকে তুমি আপনি বুঝে যাবে হরি নামে আছেটা কি। তোমার হৃদয়ে যেদিন কৃষ্ণ প্রেমে অঙ্কুর হবে, সেই দিন তুমি নিজে পেয়ে যাবে। যেদিন কি মা যাদের মনে প্রশ্ন আছে সেই ভক্তকে একবারের জন্য হলেও কিন্তু ভক্তের আসনে এসে বসতে হবে। ভক্তের আসনে বসে এক মন দিয়ে নিষ্ঠা ভরে হরিনাম কীর্তন যদি শুনতে পারে, যদি হরিনাম কীর্তন শুনতে শুনতে সত্যি সত্যি একবার যদি সেই ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর হয়ে যায়, কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর যদি একবার কোনো ভক্তের অন্তরে হয়ে যায় মা, তখন আর কাউকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে হবে না ওগো হরিনামে আছে কি, হরিনাম করলে কি হয়। দেখবে সেই ভক্ত তখন নিজেকে আর ধরে রাখতে পারবে না। তখন হবেটা কি? সেই ভক্তের আপনা আপনি ওগো তার নয়ন বাড়ি আপনা ঝরিবে। নিতাই গৌর হরি বল। আপনি ঝরিবে আমার গৌর প্রেমে উদয় হলে তার নয়ন বাড়ি আপনা ঝরিবে গৌর প্রেমে উদয় হলে তার নয়ন বাড়ি আপনা ঝরিবে। আমার গৌর প্রেমে। আহা, ও মা, যদি কোনো ভক্ত হরিনাম কীর্তন শুনতে শুনতে যদি কৃপা করে মহাপ্রভু নিজ গুণে একবার এই ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর ঘটিয়ে দেয়, তখন সেই ভক্ত কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারে না গো। সেই ভক্তই নয়ন বরিশাল হয় মা। এই যেখানে তোমরা এসেছো ভগবানের গণকীর্তন শুনতে, সত্যি সত্যিই যদি কোনো ভক্তির অন্তরে একবার কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর হয়ে যায়, হরি বল হরি বল। সেই ভক্ত যে নিজেকে আর ধরে রাখতে পারে না গো, তখন তার নয়ন বাড়ি আপনা ঝরিবে। নয়ন বাড়ি আপনা ঝরিবে। ও গো গৌর প্রেমে। উদয় হলে
তার নয়ন বাড়ি আপনা ঝরিবে বিদায় গৌর হরি বল। উদয় হলে তার নয়নে বাড়ি আপনা ঝরিবে গৌর প্রেমে একবার উদয় হলি তার নয়ন বাড়ি আপনা ঝরিবে গৌর প্রেমে হরিবল হরিবল উদয় হলে নয়নে বাড়ি আপনি গৌর প্রেমে উদয় হলে ওগো তুমি ছাড়া কে আছো বলে উদয় হলে ওগো তোমার ছাড়া কে হরিবল আছো বলে গৌর প্রেমে উদয় হলে তুমি ছাড়া কে আছো বলে উদয় হলে ওগো গৌর তোমার হইলাম বলে হরিব হরিব তুমি আছো বলে নয়নের বাড়ি তাদি আপনা ঝরিবে সেই ভক্তের নয়ন বরিশন হয় মাগো সংসারের জন্য কাঁদার। আমরা তো সংসারের জন্য কাঁদি মা, সংসারের জন্য কাঁদি না। সংসারই যন্ত্রণা দেয়, সংসারই কষ্ট দেয়। ভগবান কিন্তু তোমাকে যন্ত্রণা দেয় না, কষ্ট দেয় না। আজকে তুমি যে যন্ত্রণা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, সেটা কিন্তু তোমার নিজের কর্মফল। এতে ভগবানের কোনো হাত নেই। তুমি যেমন কর্ম করবে তার উপর নির্ভর করবে তুমি ভালো থাকবে না মন্দ থাকবে। কিন্তু আমাদের প্রত্যেকই জীবনে ভালো থাকার চাইতে মন্দের সময়টা কিন্তু আমাদের বেশি কাটাতে হয়। কেন? তার কারণ ভালো কর্মের থেকে মন্দের কর্মের ভাগটা আমাদের বেশি পড়ে যায়, তাই না মা? হ্যাঁ, তাহলে আমরা যে গৌরহরিকে, আমরা যে আমার মহাপ্রভুকে দোষারোপ করি, হে প্রভু কি এমন দোষ করেছি যার জন্য এত কষ্ট পাচ্ছি। কিন্তু একটা জিনিস মনে রাখবে মা, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় কখনো ভগবানকে বলবে না প্রভু আমাকে সুখ দাও, শান্তি দাও, কখনো বলবে না। কারণ সুখের সময় ভগবানকে আমরা কেউ ধরে রাখতে পারি না গো, পারি? যখন আমাদের মানব জীবনে সুখ থাকে, শান্তি থাকে, দেখবি সবার আগে আমার এই ভগবানকেই ভুলে যায়। হরিবল কিন্তু যখন আমরা কষ্টে থাকি, যতক্ষণ কষ্টের মধ্যে থাকি, দেখবি ততক্ষণ আমরা ভগবানের নাম করতে থাকি। তাই সুখের চাইতে দুঃখের দিন যদি আমাদের জীবনে বেশি থাকে, দুঃখের সময় অন্তত হলেও ভগবানকে তো আমরা ডাকতে পারি। তাই ভগবানের কাছে কখনো যেন না চাই প্রভু তুমি আমাকে সুখ দাও, শান্তি দাও। ভগবান বলেছিলেন হে কলিহত জীব, তোমরা তো কলিহত জীব, তোমরা গাড়ি করো, বাড়ি করো, ধন সম্পদ করো, মোটা মোটা টাকা ইনকাম করো, অর্থ উপার্জন করো, যেখানে যাও না কেন এমন কিছু করলে মাগো শান্তি পাবে? পাবো না। তুমি যা কিছু করো না কেন, যতক্ষণ না আমি ওই আমার গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে না পারছি ততক্ষণ কিন্তু আমি শান্তি পাবো না। কারণ ওই শান্তিটা লুকিয়ে রয়েছে একমাত্র আমার গৌর গোবিন্দের চরণ তলে গো। হ্যাঁ, কেননা লক্ষ্মী দেবী আর নারায়ণ দুজনে মিলিয়ে জগৎজীবকে সব কিছু দান করছেন। দান করতে করতেই প্রভুর হাত থেকে একটা বস্তু পড়ে গিয়েছিল মা। সেটা প্রভু কি করেছিল?
সঙ্গে সঙ্গে চরণতলে চেপে দিয়েছিলেন। তখন লক্ষ্মী দেবী বলছে, প্রভু সবাইকে সব কিছু দিচ্ছ, কিন্তু তুমি হাত থেকে যেটা পড়ে গেল সেটা জগৎবাসীকে না দিয়ে চরণতলে চেপে রইলে কেন? তখন প্রভু বলেছিল, লক্ষ্মী যেটা কি আমি আমার চরণতলে রেখে দিয়েছি, এটা যদি এই কলিহত জীবরা একবার অনায়াসে পেয়ে যায়, অতি সহজে পেয়ে যায়, তাহলে তারা যে আমার চরণ কোনোদিন আশ্রয় করবে না। তাই জগতের মাঝে আমরা উপার্জন করি, দুপাশটা বাড়ি গাড়ি করি, ও মা শরীরে গরম লাগবে বলে এসি ঘরে ঘুমোতে পারি, যা খুশি করো, যতক্ষণ না আমরা আমার গৌর গোবিন্দের চরণ আশ্রয় করতে না পারছি ততক্ষণ কিন্তু তুমি শান্তি কোথাও গেলে পাবে না। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। তাহলে এই মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস কৃপা করো, সেই সুদিন যেন খুব শীঘ্রই আমার জীবনে আসে। তা মহাপ্রভুর জীবনে সেই সুদিনটা এসেছিল কবে? কবে মা? যেদিনকে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ডদান দিতে গেলেন গয়া ধামে। সেই গয়ায় গিয়ে একজনকে দর্শন করে এসেছিলেন। কে গো মাসে? হ্যাঁ জানো? আচ্ছা, কারা কারা গয়াধাম দর্শন করতে গিয়েছে একবার হাত তোলো দেখি। একজন? তা মায়েরা তোমরা যখন গিয়েছিলে নিশ্চয়ই সেখানে গিয়ে দেখে এসেছো যে অসুর কুলের একজন অসুর, যার নাম ছিল গয়াসুর, তার হৃদয় মাঝারে এখনো ভগবান শ্রী বিষ্ণুর যুগল পদচিহ্ন আঁকা রয়েছে। নেই ভগবান বিষ্ণুর যুগল পদচিহ্ন? হ্যাঁ, ওই গয়াসুরের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণর যুগল পদচিহ্ন দেখতে পেয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু চিৎকার করে বললে, ধন্য গয়াসুর তোমার জীবন ধন্য। একজন অসুর কুলে জন্মগ্রহণ করবার পর স্বয়ং ভগবানের চরণ যে পেতে পারে, একজন অসুর হবার পরেও স্বয়ং ভগবানের যুগল পদচিহ্ন যদি তার হৃদয় মাঝে পেতে পারে, আমি কেন সেই ভগবানের নাম গুণগান গাইতে পারবো না? ভগবান হয়েও এ কথা বলছে, দেখো মা ফিরে যাব নদিয়ায়, শুধু নদিয়ায় ফিরে যাব তা নয়, নদিয়ায় ফিরে গিয়ে আমি হরিনাম করব, কৃষ্ণ নাম করব। আমি একা কৃষ্ণ নাম করব তা নয়, গোটা জগতের ভক্তকে কৃষ্ণ নাম করাবো। আমি একা কৃষ্ণ বলে কাঁদবো তা নয়, গোটা জগতের ভক্তকে আমি কৃষ্ণ বলে কাঁদাবো। গোটা জগতের ভক্তগণকে আমি হরি বলে আমি কাঁদাব, নয়ন জলে ও ভাষায় আমি কেঁদে কাঁদা শিখাইব। হরি বল। মহাপ্রভু ফিরে এলেন নদিয়ায়। আজকে ভক্তগণকে লই খোল করো তার লই হরিনাম কীর্তন গাইছে, গাইতে গাইতে চলেছে মা নবদ্বীপ নদিয়ার পথ ধরে। শুধু তা নয়, আজকে মহাপ্রভু ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন আর কীর্তন গাইছে। কেন মা কীর্তন গাইছে? গা ধুলে গড়াগড়ি দিয়ে কীর্তন কেন গাইছে? কেন গো? এই যে আজকে এখানে তোমরা সবাই এসেছো কীর্তন শুনতে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মা যে তোমরা ধুলোতে গড়াগড়ি দিয়ে কীর্তন শুনছো। শুনছো? এখানে একটা ত্রিপল পাতা আছে, তার উপরে বসে কিন্তু কীর্তন শুনছো, তাই তো? আমার ধুলো থাকতে পারে, গড়াগড়ি দিয়ে তোর কীর্তন শুনছো না? না না, এই যে আমার দিকে দেখো, আমি যে কীর্তন গাইছি তোমরা কি দেখতে পাচ্ছ যে আমি ধুলোতে গড়াগড়ি দিয়ে কীর্তন গাইছি? স্টেট দাঁড়িয়ে কীর্তন গাইছি। তাহলে মহাপ্রভু কীর্তন গাইছে গা ধুলোতে গড়াগড়ি দিয়ে কেন গাইছি? মহাজন বলছে গাইবে না। ওই ধুলির মধ্যে যে স্বাদ লুকিয়ে আছে সেটা কি সহজে ভুলবার কথা? কেন গো? ওই ধুলির মধ্যে টক ঝাল মিষ্টি বলে কোনো স্বাদ আছে? না, বলি এই স্বাদ যে ওই স্বাদ নয় মা। তাহলে কোন স্বাদ? এই যে ভক্ত চরণ ধুলি স্বাদ। নবদ্বীপের পথ দিয়ে প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্তে কত কত ভক্ত চলে যাচ্ছেন, কত কত বৈষ্ণব চলে যাচ্ছেন। তারা যখন নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রত্যেকে চরণ ধুলি ওই নদিয়ার ধুলির সাথে মিশে গিয়েছে। ভক্ত চরণ ধুলি প্রভু যে বড় ভালোবাসে গো, কেননা তিনি তো নিজেই বলেছিলেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতেও আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতেও ভক্ত চরণ ধুলি আরো বড়। তাই ভক্ত চরণ ধুলি অঙ্গে মানছেন আর আমার মহাপ্রভু হরিনাম করছেন। ও মা, এখানে আমরা যতজন রয়েছি এই মহামন্ত্র হরিনাম কৃষ্ণ নাম সবাই মিলে আমার সঙ্গে একটু গাইবে? গাইবে সবাই? সবাই গাইবে তো? বেশ, আজকে ভক্তগণকে সঙ্গ করে আজ আমার গৌর হরি কীর্তন করছে। সারাটা নিশি ধরি সীমা সঙ্গনে কীর্তন করেছিলেন, আর এখন সকালবেলায় প্রভাতকালে ভক্তগণকে লইয়ে চলেছে কোথায়? নগর সংকীর্তন। কাছে গৌর হরি ভক্তগণকে লইয়ে সবাই মিলে প্রভাত শুনি নাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। একটু বাহু তুললে ভালো হতো, বাহু তুলে গাইব। হ্যাঁ, আজ মহাপ্রভু বলছে আমি যা বলবো তোমরা সবাই মিলে তাই বলবে। কেমন? বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণ নাম রে। लहो श्री कृष्ण कहो श्री कृष्ण नाम रे। भज श्री कृष्ण कहो श्री कृष्ण, लहो श्री कृष्ण नाम रे। बाहु तुले, बाहु तुले। श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे। जे जन श्री कृष्ण भजे आमी जे हरि तार रे। কৃষ্ণ ভজে আমি যে হই তার রে। শ্রী কৃষ্ণ ভজে আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নাম। এই যে গৌর হরি, আমরা তো তা বলবো না, এটা তো তোমার কথা, কিন্তু আমরা সকল ভক্তগণ কি বলবো? আমরা সবাই কি বলবো? ভজ শ্রীকৃষ্ণ? না না, আমরা সবাই বলবো, যেহেতু আমরা কলিযুগের মানুষ, আর আমার কলিযুগের ভগবান কৃষ্ণ নয়। যে কৃষ্ণ সেই গৌর হতে পারে, কিন্তু ধরনটা তো আলাদা, তাই তো? আমরা কলিযুগের মানুষ, আর কলিযুগের ভগবান হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আমরা ভজ শ্রীকৃষ্ণ বলবো না, আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। হাত তুলে গাও, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার সবাই বাহু তুলো দেখি, সবাই তোলো, বাবারাও তুলবেন, আর হাত তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হাত না পেলে না, হাত তুলে বলিব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম
মিনিট হয়েছে, হয়েছে 1 মিনিট, মনে হয় হয়নি। না না আমরা হাতে ব্যথা করছে, আহারে 1 মিনিট হাত তুলে নাম গাইছে তাই হাতে ব্যথা করছে, হাতে নামিয়ে নিচ্ছি, বারে বারে নামাচ্ছি, আর কীর্তনিয়া বারে বারে বলছে হাত তোলো। ভালো লাগছে? আমার গৌর হরি হাত নিচে থাকতো না উপরে থাকতো? কোথায়? হ্যাঁ, সব সময়। কেন কষ্ট হতো না? কেন কষ্ট করেছে? নিজের জন্য নয়, এই আমাদের জন্য, আমাদের মতো হতভাগা অধম জীবদের জন্য এত কষ্ট করেছে আমার কলিহত জীবের ভগবান। তাহলে এই ভগবান যদি আমাদের জন্য কষ্ট করতে পারে, আর ভগবানের জন্য আমরা 1 মিনিট কষ্ট করতে পারি না মা? একটু ভেবে দেখো তো, পারবো না? বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গাইতে হবে, বলো হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বিদায় গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। মহাপ্রভু কীর্তন করবার জন্য শিবাশীর অঙ্গনটাই কিন্তু বেছে নিয়েছিল মা, তাই না? তা নবদ্বীপে শিবাশীর অঙ্গন ছাড়া আর কি কোনো ভক্তের অঙ্গন ছিল না মা? ছিল, অবশ্যই ছিল। তাহলে এত ভক্তির অঙ্গন থাকা সত্ত্বেও এই কুলারটা বন্ধ আছে মনে হয়, চালিয়ে দাও। কীর্তন করবার জন্য শ্রীবাস অঙ্গনটা কেন বেছে নিয়েছিলে? কেন? নবদ্বীপে কি আর কোনো ভক্তের অঙ্গন ছিল না? ছিল, অবশ্যই ছিল। তাহলে এত ভক্তির অঙ্গন থাকা সত্ত্বেও আমার মহাপ্রভু কীর্তন করবার জন্য সীমা সঙ্গনটা কেন বেছে নিলেন মা? মহাজন বলছে গাইবে না? আহা, যার কথার মানেটা এত সুন্দর, যার কথার অর্থটা এত মধুময়, তার ঘরে প্রভু কীর্তন করবে না তা কি হতে পারে? শ্রীবাস কথার অর্থ কি? শ্রী বাস, শ্রী শ্রী কথার অর্থ হলো সুন্দর, বাস কথার অর্থ হলো বাসা বাঁধন। মহাজন বলছেন যার কাছে আছে সুন্দর একটি ঘর, যার কাছে থাকে সুন্দর একটি বাসা, ওই বাসাতেই আমার নেতাই চাঁদের উদয় হয় গো। তাই চাঁদের উদয় হয় গো। চেয়ে দেখো বলিহাত জীব, তোমাদের প্রত্যেকের কাছে, মানে আমাদের সবার কাছে একটি শ্রীবাস অঙ্গন আছে। কোথায় গো মা? হ্যাঁ, এটা হচ্ছে শ্রীবাস অঙ্গন, সুন্দর একটি বাসা। তো মায়েরা আমাকে বলতেই পারো, হ্যাঁ গো মা, আমাদের সবার কাছে যদি সুন্দর একটি বাসা থাকে, তাহলে এই ঘরে কেন নিতাই চাঁদের উদয় হয় না? ঘর সবার আছে, সবার ঘর আছে, কিন্তু ঘরটাকে পরিষ্কার রাখতে পারি কয়জনা? ঘর তো সবার আছে, ঘর থাকলে তো হবে না, ঘরটাকে তো পরিষ্কার রাখতে হবে, কিন্তু পরিষ্কার রাখতে পেরেছি কয়জন? এই ঘরের মধ্যেই বাসা বেঁধে রেখে দিয়েছে 6টি পাখি, মানে সররিপুর বসবাস। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলোকে বিতাড়িত করতে হবে তো, নইলে যে তার কৃপা পাওয়া যাবে না মা। বিতাড়িত করতে গেলে কি করতে হবে? মহাজন বললেন তোমরা গুরুচরণ আশ্রয় করো। হরিব। কারণ প্রত্যেককে দরকার সময় থাকতে থাকতে, সময় চলে গেলে নয়, সময় থাকতে থাকতে প্রত্যেককে দরকার গুরুচরণ আশ্রয় করা। কারণ কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানে ভাগ্যবতীর হয়। ভাগ্যবানে
কৃষ্ণ কৃপা জগতের কৃপা, কিন্তু গুরু কৃপা তো জগৎ কৃপা নয় গো। সবার ভাগ্যে তো আর গুরু কৃপা জোটে না। না না, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার গুরু কৃপা লাভ করতে পারে, এই গুরুর হাত ধরে জগৎ গুরুর কাছে পৌঁছে দেয়, তাই না গো? এখানে যতজন রয়েছে বাবারাও যাদের রয়েছে, প্রত্যেকের মধ্যে যাদের যাদের গুরুচরণ আশ্রয় করা হয়েছে একবার বাহু তুলবেন তো। হয়েছে হয়েছে। হরে কৃষ্ণ। গুরুচরণ আশ্রয় করলে এই যে তোমাদের হয়েছে হয়েছে। তাই আজকে আমার মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে এসে কীর্তন করছে। দেখো মা, সারাটা নিশে ধরে কীর্তন করলেন। কীর্তন সমাপ্ত করে মহাপ্রভু সবে মাত্র ঘরে গেলেন। শ্রীবাসের স্ত্রীর নাম ছিল মালিনী। তাদের একটি মাত্র পুত্র সন্তান হয়েছিল। ভগবানের নামে নাম মিলিয়ে যার নাম রেখেছিলেন কৃষ্ণদাস। বলছি কুলারটা চলছে না, একটু চালিয়ে দেবেন। হ্যাঁ, যেই না মহাপ্রভু ঘরে গেলেন, মালিনীর একমাত্র পুত্র ছোট্ট কৃষ্ণদাস মালিনীকে ছেড়ে, শ্রীবাসকে ছেড়ে, সবাইকে ছেড়ে প্রভাতকালে চলে গিয়েছে। মাগো, এই জগতের মাঝে যে মায়ের কোল খালি করে সন্তান চলে গেছে, একমাত্র সেই মাজন জানে সন্তানকে হারিয়ে ফেলার যন্ত্রণা কতটুকু হতে পারে। একজন সন্তানকে হারিয়ে একটি মা যতটা কষ্ট পায়, একজন পিতা কি পায় গো? পায় পায় না। কারণ এই ভাগের ভাগীদার একজন পিতা কখনো হতে পারে না। কারণ এই জগতে যাকে বিষধর সর্পে দংশন করে, একমাত্র সেই বোঝে বিষধর সর্পের দংশনে কতটুকু জ্বালা যন্ত্রণা হয়। আর যাকে কখনো দংশনই করলো না, সে কি করে বুঝবে গো যে বিষধর সর্পে দংশনে কতটুকু জ্বালা হয়, যন্ত্রণা হয়? একজন মা যিনি একজন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, জন্ম দিলেন, নিজের হাতে কষ্ট করে লালন পালন করে বড় করছেন, সেই মাই জানে সন্তানকে হারিয়ে ফেলার কষ্ট কতটা হতে পারে। মহাপ্রভুকে মিলে হয়েছিল মাগো 5 জন, মানে পঞ্চতত্ত্ব। 5 মিলে পঞ্চতত্ত্ব হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, গদাধর আর অদ্বৈত আচার্য প্রভু। মহাপ্রভুকে বাদ দিলে থাকে 4 জন। এই 4 ভক্তের মধ্যে এক ভক্ত যার নাম হলো এই শ্রীবাস। এই মহাপ্রভু এই শ্রীবাস ঠাকুরকে একটু বেশি ভালোবাসতেন মা। কেন শ্রীবাসকে কেন ভালোবাসতেন ছোট্ট করে একটু শুনি, একেবারে সংক্ষেপে। এটা চলছে না, অফ হয়ে যাচ্ছে। সবেই মাত্র মহাপ্রভু ঘরে গেলেন, আর মালিনীর পুত্র মারা গেছে সন্তানকে হারিয়ে। মৃত সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওই প্রভাতকালে মালিনী দেবী বসে বসে কাঁদছে। আর মালিনীকে কাঁদতে দেখিয়ে শ্রীবাস ছুটতে ছুটতে এসে বলছে, ও মালিনী কি হয়েছে? এইভাবে প্রভাতকালে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তুই কাঁদছো কেন? স্বামী গো, আমি কাঁদবো না, আমি যে মা, চেয়ে দেখো আমার মা বলার ধর, যে ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ রইল না। সে যে আজকে সকালে বেলায় প্রভাত কালে আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছে স্বামী। আর আমি মা হয়ে কি কাঁদবো না? কত বড় ভক্ত দেখো শ্রীবাস। ও তোমার সন্তান মারা গেছে, আচ্ছা কাঁদো। সন্তান হারানোর শোকে কাঁদতে হয়, তুমি যত ইচ্ছে কাঁদো মালিনী, কিন্তু দোহাই লাগে মুখে কোনো আওয়াজ করো না। কেন জানো? একটু পরে মহাপ্রভু আসবেন কীর্তন করতে। আর মহাপ্রভু এসে যদি জেনে যায়, জানতে পারে আমাদের সন্তান আর বেঁচে নেই, বিশ্বাস করো মালিনী, তাহলে আজকের মতো আমার ঘরে কীর্তনটা যে বন্ধ হয়ে যাবে। একবেলা হলেও
আমার ঘরে যদি একবেলা কীর্তন বন্ধ থাকে, এর থেকে বড় দুর্দিন যে আমার জীবনে বোধ হয় আর কিছু নাই। আমাদের প্রত্যেকের জীবনে সুদিন আর দুর্দিন আছে বাবা। আমাদের জীবনে সুদিন মানে সুখের দিন, সুখের মুহূর্ত কোনটা মা? এই যে ভালো ভালো খাবার খেলাম, দামি দামি পোশাক পরলাম, এসি গাড়িতে ঘুরে বেড়ালাম, মোটা মোটা টাকা ইনকাম করলাম, এটা কি আমার জীবনে সুখ বলে গো? না না। তাহলে সুখ কাকে বলে? আমাদের জীবনের সুখ কোনটা? আরে বল, এই যে এখানে বসে রয়েছে মা, এটা হচ্ছে সব থেকে শান্তির জায়গা গো। আর একটা শান্তির জায়গা আছে কোথায়? শ্মশান। ওটা ভবপারে যাবার পর হলো ওটা শান্তির জায়গা, আর এটা জাগা ঘরের শান্তির জায়গা। এই যেখানে বসে বসে ভগবানের নাম শোনার কতটা যে সুখ, কতটা যে শান্তি, এর থেকে বড় সুখ তুমি ত্রিজগতে খুঁজলে কোথাও পাবে না। জগতে তুমি কোথাও তুমি পাবে না। আহা, এর থেকে বড় সুদিন আমাদের জীবনে বোধ হয় আর কিছু নেই মা। তাহলে আমাদের জীবনে দুর্দিন কোনটা? আমরা অনেকে মনে করি কাছের কোনো মানুষ মারা গেলে সেটাই হয় আমাদের জীবনে সব থেকে বড় দুর্দিন। এটা মালিনী মনে করছে, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, এর থেকে বড় কষ্ট, এর থেকে বড় দুর্দিন হয়তো আমার জীবনে বোধ হয় আর কিছু নেই। কিন্তু শ্রীবাস্তু ভক্ত তিনি জানেন আমাদের জীবনে দুর্দিন কোনটা। এই যে মাঝকে এখানে কীর্তন হচ্ছে, যেন তেন কারণে মধ্যপথে এই কীর্তনটা যদি বন্ধ হয়ে যায়, শুধু আমার তোমার ক্ষেত্রে নয়, এই গ্রামবাসীর প্রত্যেকের জীবনে হবে সব থেকে বড় দুর্দিন। যদি কোনো ভক্ত বাড়িতে একবেলা কীর্তন বন্ধ রেখে দেয়, যদি কোনো ভক্ত বাড়িতে একবেলা কীর্তন করতে না পারে, সেটাই হয় সেই ভক্তের সব থেকে বড় দুর্দিন। তাই গৌর হরি বল। সেই ভক্তের জীবনে জীবনে সব থেকে বড় দুর্দিন। সেটাই হয় আমার জীবনে বড় দুর্দিন। তাই মালিনী গো, সন্তান হারানোর শোকে যদি তোমাকে কাঁদতে হয় কাঁদো, কিন্তু মুখের মধ্যে এক টুকরো কাপড় গুঁজে দিয়ে কাঁদো, যেন মহাপ্রভু জানতে না পারে। প্রভুকে জানে না মা, তিনি অন্তর্যামী, তিনাকে কিছু প্রকাশ করে বলতে লাগে লাগে না। বলতে না বলতে মহাপ্রভু ডাক দিচ্ছে, শ্রীবাস, ও শ্রীবাস, ও শ্রীমা। এসো ভক্ত, আজকে এমনিতে দেরি হয়ে গেছে, এই সময় সবাই মিলে নাম করি। তাই আজকে মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ মিলে হরিনাম করছেন, কীর্তন করছে। দেখো মা, কত বড় ভক্ত, ঘরে রয়েছে মৃত সন্তান, মহাপ্রভুকে কিছু জানতে দেব না, আর বাইরে মহাপ্রভুর সঙ্গে তালে তাল মেলে নাম করছেন। আর ওদিকে মালিনী দেবী মৃত সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে মা, আর বাইরে শ্রীবাস ঠাকুর নাম করছে মহাপ্রভুর সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম গাইতে গাইতে মহাপ্রভু বলে, শ্রীবাস ভক্ত আমার, একটা সত্যি কথা বলো তো, এই যে আজকে প্রথম তোমার ঘরে আমি কীর্তন করছি তা তো নয়, দিবানিশি ভক্তকে সঙ্গ করে তোমার ঘরে কীর্তন করি। অন্যান্য দিন কীর্তন করি আমি যে শান্তি পাই, সুখ পাই, আজ পাচ্ছি না কেন? সত্যি করে বলো তো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? না। ছি ছি প্রভু, এ তোমার কেমন কথা? হ্যাঁ, যার ঘরে ভক্ত সঙ্গ হয়, যার ঘরে বৈষ্ণব সঙ্গ হয়, যার ঘরে দিবানিশি কীর্তন হয়, যার ঘরে ভগবানের পদার্পণ, সেই ঘরে তুমি থাকতে কি কোনো অমঙ্গল হতে পারে? কিচ্ছু হয় না। আচ্ছা, মালিনীকে কোথাও দেখতে পাচ্ছি না। ওদিকে মেঝেতে মৃত সন্তানকে জড়িয়ে ধরে মালিনী কাঁদছিলেন। যেই না মহাপ্রভু ডাক দিয়েছে, সন্তানকে ঘরে রেখে দিয়ে বাইরে ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ তালে পড়ে গৌরহরির চরণখানি বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, গৌরহরি গৌর হরে, গৌর হরে, গৌর হরে। বলো বলো ও ও ও গৌর হরি। নবদ্বীপের সবাই বলে তুমি নাকি ভগবান, কিন্তু প্রভু গো, আমি তোমাকে ভগবান বলে মানি না। কেন জানো? যার ঘরে ভক্ত সঙ্গ হয়, যার ঘরে বৈষ্ণব সঙ্গ হয়, যার ঘরে দিবানিশি কীর্তন হয়, সেই ঘরে তুমি থাকতে এত বড় অমঙ্গলই কি করে হতে পারে? প্রভু গো, আমার একমাত্র পুত্র আমাকে ছেড়ে যে চলে গিয়েছে, দাও প্রভু, একজন সন্তান হারানো মা দু হাত পেতে তোমাকে ভিক্ষে চাইছে, আমার পুত্রকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। তোমার ইশারা ছাড়া গাছের একটি পাতাও তো নড়ে না, এমন কিছু নেই যেটা তুমি করতে পারো না। অসম্ভবকে সম্ভব তুমিই করতে পারো, তাই দাও প্রভু, আমার পুত্রকে তুমি আবার কোলে ফিরিয়ে দাও। আমি পুত্র হারা হয়ে থাকবো কেমনে? দাও প্রভু। মহাপ্রভু বলছে, শান্ত হও মালিনী, এর জন্য তুমি এত কাঁদছো? কোথায় তোমার পুত্র? লইয়ে চলো আমায়। মহাপ্রভু মালিনীর সঙ্গে এলেন, যে ঘরের মেঝেতে মৃত অবস্থায় কৃষ্ণদাস পড়ে আছে। মহাপ্রভু যেই না কৃষ্ণদাসের রঙে হাত বলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দেহে প্রাণ ফিরে পেল। আর যেই না প্রাণ ফিরে পেয়েছে মা, কৃষ্ণদাস উঠে বসেছে। আর যেই না উঠে বসেছে, কৃষ্ণকে বলছে মহাপ্রভু, ও কৃষ্ণ, দেখো তুমি মারা গেছো ভেবে তোমার মাতা পিতা কতই না কেঁদে চলেছে, যাও যাও তাদের কাছে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে তাদের প্রাণ তুমি একটু শীতল করো। ছোট্ট কৃষ্ণদাস কি বলছে, দেখো মা, কি আমার মাতা, কি আমার পিতা, কেন সে কি এর মধ্যে তুমি তোমার মাতা পিতাকে ভুলে গেলে? না প্রভু, আমি কাউকে ভুলিনি, তবে তুমি তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। তুমি বলছো এটা আমার মাতা, ওটা আমার পিতা, কিন্তু প্রভু এর আগে আমি 7 বার জন্ম নিয়ে এসেছিলাম মানব কুলে। আমি যদি 7 বার জন্ম নিই বাবা মানব কুলে, মানব রূপে, 7টা জন্মে নিশ্চয় আমার 7টা মাতাও ছিলেন, পিতাও ছিলেন। এই জন্মে মাতাও আছে, পিতাও আছে,
তাই ছোট্ট কৃষ্ণদাস বলছি, প্রভু এর আগে আমি 7 বার জন্ম নিয়ে এসেছিলাম, 7টা জন্মে 7টা মাতাও ছিলেন, 7টা পিতাও ছিলেন। তুমি এখন আমাকে বলছি এটা আমার মাতা, এটা আমার পিতা, তবে তুমি আমাকে শুধু এইটুকু বলে দাও, কারা আমার আসল মাতা পিতা আর কারা আমার আসল মাতা পিতা নয়। হরি বল, হরি বল। কোনটাই আমার আসল, কোনটাই আমার আসল মাতা, একবার তুমি আমায় বলে দাও। কোনটাই আমার আসল, কোনটাই আমার আসল পিতা, একবার তুমি আমায় বলে দাও। জানতে বড় ইচ্ছে হইব, জানতে বড় ইচ্ছে হইব, বলো না আমার প্রভু গো, প্রভু গো, বলে দাও, বলে দাও, বলে দাও। জানি না এর আগেও আমরা মানব বলে এসেছিলাম বা নাও এসেছিলাম, পরের জন্মে মানব বলে আসতেও পারি, নাও আসতে পারি, আমরা তো জানি না মা। যদি এসে থাকি সেই জন্মেও মাতা পিতা ছিলেন, এই জন্মেও আছেন, পরবর্তীতে যদি আসতে পারি সে জন্মেও থাকবেন। এটা আমাদের আসল পরিচয় নয়, এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের সত্যতা হলো, আমাদের প্রকৃত পরিচয় হলো একটাই, কি আমরা সবাই হলাম আমার গৌর গোবিন্দের চরণের দাস। এটা ছাড়া সত্য বলে আর কিছু নেই। আর সচিরয়া গিনাই নাচে আমার আমার গোরা, গোরা আমার, গোরা, গোরা আমার বিশ্বম্ভর আমার বিষম ভরনা ওগো হাসি হাসি ফিরি ফিরি আমার মায়ে গেল কাই রে হাসি হাসি ফিরে ফিরে যেতে লোটাই গো মায়ের পিছে লুকেছে পিছে লিখেছে দেখো মায়ের পিছে লুকেছে মায়ের পিছে আজ লুকিয়েছে সচির দুলাল আজ মায়ের পিছে লুকেছে সঙ্গে বিসম্ভার হরি বল হরি বল মাঝে মায়ের পিছে লুকিয়েছে একটা ছোট্ট বাচ্চা, এক মায়ের যদি ছোট্ট বাচ্চা থাকে
সেই বাচ্চার সাথে মা খেলে না, নাকি মায়ের সাথে বাচ্চা খেলে না? খেলে তো মা। আজকে ছোট্ট সচির দোলাল কি করছে দেখো, আজকে সচির অঙ্গনে, সচির আঙ্গিনায় আজকে খেলা খেলছেন। কার সাথে? না আমার মায়ের সাথে। হ্যাঁ, এই যে আমরা যেমন এক কথাই বলে একটা খেলা আছে, কি খেলা না? লুকোচুরি খেলা খেলি না? বলে তুই লুকোবি আর আমি তোকে খুঁজে খুঁজে বেড়াবো। তাই আজকে সন্তান লুকিয়ে আছে, সন্তান লুকোচ্ছে আর মা আমার সন্তানকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আর হাসি হাসি দিচ্ছে আমার ছোট্ট নিমাই চাঁদ, হেসে হেসে লুকিয়ে লুকিয়ে বেড়ায়, আর তার পিছন পিছন আমার মা আমার নিমাইকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, ওগো বসনে বসন দিয়া বলে লোকাইনো হরিব, বসনে বসন দিয়া কোনে শুকাইল, বলে উলুঠড়ি হরিবল হরিবল। সচি বলে বিশ্বম্ভর আমি না দেখিন, সচি বলে বিশ্বম্ভর আমি না দেখিন। আজকে বসনে বসন দিয়ে লুকোচ্ছে বাবা, আর সচি বিশ্বম্ভরকে বলছে ও বিশ্বম্ভর আমি দেখতে পাইনি। হ্যাঁ, যদি ছোট্ট বাচ্চা খেলা করে, খেলার ছলে লুকোই, আমি দেখতে পাচ্ছি সম্মুখে, আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর দেখেও যদি তাকে না দেখার ভান করে চলে যায়, কোথায় আমার যার বাচ্চা যে নাম ধরো গোপাল, বলি আমার গোপাল কোথায় গেল? গোপালকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল গোপাল? সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, না দেখার ভান করে যাচ্ছি, দেখবি সন্তান আরো বেশি খুশি হয়। বসনে বসন দিয়ে লুকোচ্ছে, আর সচি দেবী বলছে ও বিশ্বম্ভর কোথায়, কোথায় গেল? আমি তো দেখতে পাচ্ছি না। বলি আমি দেখি নাই গো, আমি দেখি নাই গো, আমি দেখি নাই গো, আমি দেখি নাই গো, কোথায় গেল সচির দোলাল আমি দেখি নাই গো। বলে শোনো বিশ্বম্ভর হরি বল হরি বল, কোথায় গেল সচির দোলাল, কোথায় গেল সচির দোলাল আমি দেখি নাই গো। ওগো মায়ের অঞ্চল ধরি চঞ্চল ধারণে, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন নয়নে হরিব, নাচিয়া যায়, আহা নাচিয়া নাচিয়া যায় খঞ্জন নয়নে। নাচিয়া যায়, মায়ের অঞ্চল ধরে যাচ্ছে কিভাবে না, নেচে নেচে যাচ্ছে, দেখো নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, চলেছে, মায়ের ওই অঞ্চলে ধরে নেচে নেচে চলেছে। উলুধ্বনি ধরে নেচে নেচে চলেছে, ধরে নেচে নেচে চলেছে, ধরে নেচে নেচে চলেছে, মায়ের ওই অঞ্চলে ধরে নেচে নেচে চলেছে। আয় যাই রে লীলারে বলি হারি হরি বল হরি বল, অঞ্চল ধরে বলা হরে অঞ্চল ধরে নেচে নেচে চলেছে। আহা, মায়ের অঞ্চলখানা ধরেছি আমার গৌর হরি ছোট্ট নিমাই, আর মায়ের অঞ্চলখানা ধরে নেচে নেচে যাচ্ছে আমার গৌর হরি। এত সুন্দর অপরূপ শোভা দর্শন করছেন, আর লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, আমার বাসুদেব ঘোষ কাহি, বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা, কি অপরূপ শোভা। এ
একটু উলুধ্বনি দাও হবে হরি বল। বাসুদেব ঘোষে কহে অপরূপ শোভা গো অপরূপ শোভা হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে হরি বল অপরূপ শোভা গো অপরূপ শোভা একই গোরা হরি বল হরি বল হরি বল আমার আমার গোরা চাঁদে হরি বল একই ভাবের গোরা ভাবের বালা বালাই যাই গো বাসুদেব বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে অপরূপ শোভা শিশুকাল রূপ দেখি তাহা মন বানিল ভা আরে মন মনিল ভা শান্ত বসে গেল শিশুকালে রূপ দেখে হরি বল জগমন লোভা গোলভা 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 গীতাই গৌর হরি হরি বল। লোভা একপাশে পদকর্তা বাসুদেব ঘোষ বলছি আহা এত সুন্দর শিশুকালের এত সুন্দর অপরূপ শোভা দেবে আজ আমার মনে বড় লোভ জন্ম নিল হরি বল হরি বল।